আজ হলো পয়লা বৈশাখ, বাংলা বর্ষের প্রথম দিন। তো পয়লা বৈশাখের দিন সারা দিনটা আমি কিভাবে কাটালাম আর কি কি করলাম আর বাড়িতেই বা কি কি রান্না বান্না করলাম সেই সব কিছুই থাকবে আজকের এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে আবারও ওয়েলকাম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। তবে আজ পয়লা বৈশাখ, তো সেই কারণে সকাল সকাল ভাবলাম যে গোসল করে শাড়ি পরা যাক, আর তার সাথে কাচের চুড়িও ম্যাচিং করে বার করে নিয়েছিলাম। লাল শাড়ি নিয়েছিলাম আর তার সাথে লাল কাচের চুড়ি। আর কাচের চুড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি। আমি জানি মেয়েরা ভীষণ ভালোবাসে চুড়ি পরতে। আমি তো সেরকম ভাবে শাড়ি পরি না বাড়িতে, বাড়িতে শাড়ি পরা খুব কমই হয়। তো সেই কারণে একটু বেশিই যেন নিজেকে বারবার আয়নায় দেখছিলাম যে কেমন লাগছে আমাকে দেখতে। তবে শাড়ি পরতে ভীষণ ইচ্ছা করলেও ওই না সামলাতে পারার কারণে আর পরে ওঠা হয় না। শখ করে কাচের চুড়িও পরছি। তবে এই কাচের চুড়িগুলো আমার অনেক আগেই কেনা ছিল, তখন আমি অনেকটা রোগা ছিলাম, সেই কারণে হাতের অন্য চুড়ির থেকে কাচের চুড়িগুলো একদম ছোট হয়ে বসে গেছে হাতে। করে তো পরে নিয়েছি, কিন্তু অত সহজে খুলতে পারবো বলে আর মনে হয় না। তবে আজকে আমি ঠিক করেছি যে শাড়ি পরেই রান্না বান্না সমস্ত কিছুটা করবো। আর আজকে আমাকে শাড়ি পরে কেমন লাগছে সেটাও কিন্তু জানাবেন। আর আজ যেহেতু পয়লা বৈশাখ, তো সেই কারণে আপনাদের ভাইয়া সকাল সকাল বাজার করে পাঠিয়ে দিয়েছে। আর এই যে সকালবেলায় একটা বড় কাতলা মাছ কিনে পাঠিয়ে দিয়েছে। মাছটা কিন্তু ভীষণ টাটকা ছিল। আর তারপরেই আমি চলে গেলাম আমাদের মুরগি খামারে মুরগি ধরার জন্য, কারণ এখান থেকেই আজকে একটা মুরগি নিয়ে রান্না করা হবে বাড়িতে। এই সমস্ত মুরগিগুলো কিন্তু আমাদের বাড়িতেই পোষা হয়। এই প্রথমবার পয়লা বৈশাখে কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে রয়েছি। এবার আপনারা হয়তো বলতে পারেন যে আপু, আপনার তো বিয়ের 4 বছর হলো, তাহলে কেমন করে এটা আপনার প্রথম পয়লা বৈশাখ হলো? আসলে আমার বিয়ের 1 বছর পরেই মাম্মাম আমার কোলে আসে। তো সেই কারণে মাম্মাম যেহেতু অনেকটা ছোট ছিল, তো আমি বেশিরভাগ টাইমটাই আমার বাবার বাড়িতেই থাকতাম। কারণ তখন আমি নিজেও বাচ্চা ছিলাম। তো বাচ্চা কিভাবে মানুষ করতে হয় বা বাচ্চার কখন কি দরকার বা কি জন্য কান্না করছে সেটাই ভালোভাবে বুঝতাম না। তো সেই কারণে মায়ের বাড়িতেই বেশিরভাগ টাইমটা থাকা হতো। প্রথমবারই আমি পয়লা বৈশাখের সময় আমার শ্বশুর বাড়িতে রয়েছি। আজকে সমস্ত রান্না বান্নাটা আমি মাটির উনানে করব বলেই ঠিক করেছি। আসলে মাটির উনানে সেইভাবে রান্না করাই হয় না, সবসময় ওভেনেই রান্না করি আমি। তবে আজকে বাড়িতে অনেক রান্না বান্নার তোড়জোড়, তো সেই কারণে ভাবলাম যে মাটির উনানেও রান্না বসাই, তার সাথে ওভেনেও রান্না বসাই, তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হবে আর ঠিক সময় সবাইকে খেতেও দিতে পারবো। তবে ওই যে একটা কথা আছে না, মাকে ছাড়া বাপের বাড়ি আর শাশুড়িকে ছাড়া শ্বশুর বাড়ি একদম অসম্পূর্ণ। তবে আজকে আমার শাশুড়ি নেই বাড়িতে, তো সেই কারণে এতগুলো রান্না বান্না আমাকে একাই করতে হচ্ছে। এখনই বুঝতে পারছি যে শাশুড়ির মর্ম। শাশুড়িমা থাকলে হয়তো আমাকে এতটা কষ্ট করে আজকে সমস্ত রান্না বান্নাটা একা করতে হতো না। উনি থাকলে কিছুটা হলেও আমাকে হেল্প করতো। আমাকে আর ছুটে ছুটে এই যে মাটির উনানে আবার ওভেনে 2 জায়গায় এরকম ছুটে ছুটে রান্না বান্না করতে হতো। বিয়ে করার আগের জীবনটাই ভালোভাবে উপভোগ করুন, কারণ বিয়ের পর আর বাবার বাড়ির মায়ের শালিক পাখি হয়ে থাকতে পারবেন না, কিন্তু শ্বশুর বাড়ির দায়িত্বের খাঁচায় বন্দি শান্ত পাখি হয়ে যাবে। মাটির উনানে আমি মুরগির মাংসটা রান্না করতে বসিয়ে দিয়েছি। আর এই যে ওভেনে বসানোর জন্য এখানে ভালো করে ডাল ধুয়ে নিচ্ছি। ডাল বসাবো ওভেনে। আর আজকের দিনে মায়ের হাতের এঁচড় দিয়ে চিংড়ির তরকারি আর তার সাথে সর্ষে ইলিশটা ভীষণ ভাবে মিস করছি। মায়ের বাড়িতে থাকলে আজকে এই তরকারিটা খেতে পারতাম। তবে বিয়ে যখন হয়ে গেছে আর কাঁধে যখন সংসারের দায়িত্বটা পড়েই গেছে, তখন তো আর যখন তখন হুটহাট করে মায়ের বাড়ি চলে যাওয়া যায় না। তাই ঠিক করলাম যে আজকে সেজে গুজে শাড়ি পরে মাকেই রান্না করে দাওয়াত করে খাওয়াই। আজকে মায়ের পছন্দ মতো মায়ের মতন করে রান্না বান্না করার চেষ্টা করলাম। রান্না বান্না শেষে সমস্ত ঘর বাড়িটা সুন্দর করে আরো একবার মুছে নিলাম। আর তারপরে আর নিজেকে সামলে রাখতে পারলাম না, মানে শাড়িটা আর পরে থাকতে পারলাম না। আবারও একবার গোসল করে এই যে খেতে দিয়ে দিয়েছি সবাইকে। বলি আজকে আমি দুপুরে কি কি রান্না বান্না করলাম। তো রান্নাতে ছিল মাছ ভাজা, ঢেঁড়স ভাজা, উচ্ছে আলু দিয়ে মাছের ডিম ভাজা, তার সাথে লাল বিট ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর সাথে ছিল কাতলা মাছের ঝাল, মুরগির মাংস কষা, আম ডাল, আর সাথে ছিল এই যে দই মিষ্টি। প্রথমবারই এতগুলো রান্না আমি নিজে একা হাতে করেছি। কষ্ট করে রান্না বান্না করার পর যখন কাছের মানুষদের থেকেই এত প্রশংসা পাওয়া যায়, তখন না এই কষ্টটার কোনো কষ্টই বলে মনে হয় না। প্রথম পয়লা বৈশাখটা কিন্তু সবার সাথে ভীষণ ভালোভাবে আনন্দে কেটেছে। আপনাদের পয়লা বৈশাখটা কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তবে আজ আসি, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।